রাধে রাধে। আজকে আমি তোমাদের জানাবো একটি প্রেম কাহিনী সম্পর্কে। ভগবান শ্রীকৃষ্ণের প্রেমে পাগলিনী ছিলেন দুইজন নারী, একজন শ্রীমতী রাধারানী আর আরেকজন হলেন মীরাবাই। মীরাবাই রাজস্থানের কুর্কিতে একটি ছোট্ট রাজপুত পরিবারে মীরার জন্ম হয়। তার পিতার নাম ছিল রত্নসিংহ এবং মাতা বীরকুমারী। মাত্র 4 বছর বয়সে একটি বিবাহের সাক্ষী হয়ে সে তার মাকে এই প্রশ্ন করে যে, মা, বড় হলে আমার কার সাথে বিবাহ হবে? তখন তার মা সেই ছোট্ট মেয়েটিকে ভগবান শ্রীকৃষ্ণের একটি মূর্তি দেখায় এবং সেই মূর্তির দিকে ইঙ্গিত করে এই বলে যে, তুমি বড় হলে ভগবান শ্রীকৃষ্ণের সাথেই তোমার বিবাহ হবে। এই সামান্য কথাটি বাচ্চাটির মনে এমনভাবে গেঁথে যায় যে এই কথাটি তার কাছে আর সামান্য থাকে না। সে মনে প্রাণে এই বিশ্বাস করতে থাকে যে ভগবান শ্রীকৃষ্ণ হলেন তার ভবিষ্যতের স্বামী। সে শয়নে স্বপনে সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণেরই চিন্তা করতে থাকে। যেহেতু তার রাজপুত পরিবারে জন্ম হয়েছিল, সেই কারণে তাকে তরোয়াল চালানো, ঘোড়ায় চড়া সমস্ত রকম প্রশিক্ষণই নিতে হয়েছিল। কিন্তু তার মন এইসবে ছিল না। তার মন ছিল সবসময় প্রেমময়। সে ভগবান শ্রীকৃষ্ণের জন্য নিজের থেকেই অনেক গান রচনা করত এবং তার মূর্তির সামনে বসে সেই গানগুলি শোনাতো এবং আপন মনেই ভগবান শ্রীকৃষ্ণের সাথে কথা বলতো। মীরা কেবলমাত্র যে শ্রীকৃষ্ণের প্রেমে পাগলিনী ছিলেন তা নয়, মীরা কিন্তু ছিলেন খুব অভাগিনীও। অনেক ছোট বয়সে সে তার পিতা এবং মাতাকে হারায়। পরবর্তীতে তার অমতেই ভোজরাজের সাথে তার বিবাহ দেওয়া হয়। কিন্তু ভোজরাজকে সে কোনোভাবেই নিজের স্বামী হিসাবে মানতে নারাজ, কারণ সে ছোটোর থেকে এই জেনে এসছে যে ভগবান শ্রীকৃষ্ণই তার স্বামী। তার শ্বশুরবাড়িতে কুলদেবী ছিলেন স্বয়ং মা কালী, কিন্তু সে লুকিয়ে লুকিয়ে সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণেরই পুজো করতেন। এই কারণে ভোজরাজ তার অন্তঃপুরেই শ্রীকৃষ্ণের একটি মন্দির স্থাপনা করে দেন এবং সেখানেই মীরা শ্রীকৃষ্ণের ভজন গাইতেন এবং শ্রীকৃষ্ণের মূর্তি পূজা করতেন। পরবর্তীতে মুঘলদের সাথে যুদ্ধে ভোজরাজ আহত হন এবং পরবর্তীতে তিনি মারাও যান। ভোজরাজের মৃত্যুর পর মীরা সম্পূর্ণ অভিভাবকহীন হয়ে পড়ে। সে একা হয়ে যায় এবং তার এই শ্রীকৃষ্ণ ভক্তি নিয়ে তার শ্বশুরবাড়ির মধ্যে তার অন্তঃপুরে চলতে থাকে নানা রকম ষড়যন্ত্র। এমনকি মীরাকে মারার চেষ্টাও করা হয়েছে বহুবার। প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণের পূজার পর মীরা নিয়ম করে ভগবান শ্রীকৃষ্ণের চরণামৃত পান করতেন এবং তার শ্বশুরবাড়ির লোকেরা চক্রান্ত করে সেই চরণামৃততে মিশিয়ে দেন বিষ। কিন্তু বলে না, যেখানে ভগবান শ্রীকৃষ্ণই রক্ষা করেন সেখানে আর মারবে কে? ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সেই বিষ খেয়েও মীরা অমৃতের স্বাদ পান এবং তার কিচ্ছু হয় না। এছাড়াও এই শোনা যায় যে ভগবান শ্রীকৃষ্ণের জন্য তিনি যে সমস্ত ফুল তুলতেন সেই ফুলের ঝুড়ির মধ্যে করে বিষধর সাপও পাঠানো হতো তাকে, কিন্তু সেই সাপও নাকি পরিবর্তিত হতো ফুলের মালাতে। একতরফা ভালোবাসাগুলি এই জন্যই হয়তো এত সুন্দর হয়, কারণ সেখানে থাকে না কোনো প্রত্যাশা। আর এই একতরফা ভালোবাসার প্রতীকই হলেন মীরা। মীরার এই জীবনী থেকে, তার এই প্রেম কাহিনী থেকে আমরা আর একটা জিনিসও জানতে পারি, সেটা হলো ভগবানকে আমরা যে রূপেই ভালোবাসি না কেন, কেউ বা সন্তান, কেউ বা ভাই, কেউ বা দাদা, কেউ বা পিতা, কেউ বা স্বামী, কেউ বা প্রেমিক, তাকে যেভাবেই ভালোবাসি না কেন, ভালোবাসা যদি গভীর হয় ভগবান তাতে সাড়া দিতে বাধ্য। রাধে রাধে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং তোমাদের জীবন হয়ে উঠুক প্রেমময়, এই কামনাই করি। রাধে রাধে।